অনেক। রাজ্যের মুখ্যমন্ত্রীকে পলিটিক্যালি অ্যাটাক করেছি আমরা, বিরোধী দলের রাজনীতিকে পলিটিক্যালি আমরা অ্যাটাক করেছি। আজকে এই অবস্থান মঞ্চে আপনাদের বোধ, বিচার, বুদ্ধি এবং প্রশ্নকে আমরা অ্যাটাক করতে চাইছি। খারাপ লাগতে পারে আপনাদের। আরে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, পারবে না কান ধরে টেনে হিড় হিড় করে নামিয়ে দেবে, এইটা বড় বিষয় নয়, এইটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো এই কালচারের বিরুদ্ধে আর এই বিচারের দাবিতে গোটা রাজ্য আমরা প্রগতিশীলতার দিকে একসাথে হাতে হাত ধরছি কিনা, এইটা হলো আজকের বড় প্রশ্ন। তাই প্রথম আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে, রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাও রাজ্যে এই ঘটনা ঘটলো, আপনি কি বলবেন? আরে মহিলা হোক, পুরুষ হোক, ট্রান্সজেন্ডার হোক, আসলে তো একটা মানুষ, একটা বিবেক আছে, একটা বোধ বুদ্ধি আছে, একটা বিচার করার শক্তি আছে। সেই বিচার করার শক্তিতে যদি একটা মেয়েকে একটা মানুষ হিসাবে গণ্য করতে না শেখায়, তাহলে ওর মেয়ে হয়েও লাভ নেই, ছেলে হয়েও লাভ নেই, ট্রান্সজেন্ডার হয়েও লাভ নেই, কোনো লাভ নেই। কিন্তু সেই লড়াইটা আমাদের কাছে নেই। এখন এই প্রশ্ন আপনারা করতেই পারেন, তবে এই পরের কথাগুলো এত অবলীলায় প্রকাশ্যে মানুষের কাছে যখন একটা বিচারের তদন্ত হচ্ছে, একটা দোষের তদন্ত হচ্ছে, একটা ক্রাইমের তদন্ত হচ্ছে, তখন আপনি এই কথাগুলো কেন বলছেন? ঘুরেছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন, আরজি করের মেয়েটির সাথে কতটা নৃশংসতা হয়েছে তার মাপার তো কোনো স্কেল নেই। আর আজ এই হাজরা মোড়ে, রাস্তায়, পথে ঘাটে, পাবলিক ট্রান্সপোর্টে মানুষ হিসাবে কোনো একটি মেয়ের দিকে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ তাকিয়েছে, কেউ বিদ্রূপ মন্তব্য করেছে, কেউ অশালীন মন্তব্য করেছে, কেউ তার শরীর ছোঁয়ার চেষ্টা করেছে বা ছুঁয়েছে, সেটা নৃশংসতাকে তো আমি স্কেলে মেপে কম করে দিতে পারি না। তাহলে একজন মানুষ হিসাবে শুধুমাত্র যৌন শারীরিক নির্যাতনটাই নির্যাতন নয়, নির্যাতনটা মানসিক। এই সবটার ব্যাখ্যা এই কারণে করলাম, কারণ এর পরের কথাগুলো খুবই শুনতে কষ্ট হতে পারে। রাজনৈতিক কোনো ফায়দা তোলার জন্য আমি এই কথা বলছি না। এরকমটা নয় যে কালকে সবাই ডিওয়াইফাই হয়ে যাবে, এরকমটাও নয় যে কালকে সবাই সিপিএম করতে শুরু করে দেবে, এরকমটা হতে পারে না যে কালকে সবাই বামপন্থী হয়ে যাবে, মার্ক্সীয় চিন্তায় হয়ে যাবে না। মানুষ হিসাবে কিছু প্রশ্ন নিজেকে করার এবং আপনাকে করার দায়িত্ব থেকে যায়, সেই দায় থেকে বলছি। अच्छा, আমার কথা শুনতে হবে না। किसी का भी कोई डॉक्टर के साथ अगर जान पहचान है, कोई मेडिकल स्टाफ के साथ अगर जान पहचान है, कोई अगर किसी हॉस्पिटल के साथ लिंक है, काम करते हैं, जो कोई भी हो, पिछले 5 सालों में पूरा देश भर में या पश्चिम बंगाल में एक भी एक्सीडेंट का घटना ले लीजिए और पुलिस से पूछिए, पोस्टमार्टम रिपोर्ट से पूछिए या डॉक्टर से पूछिए कि पिछले 5 सालों में जितना भी एक्सीडेंट हुआ, रेप हुआ, मर्डर हुआ, किसी का पेल्विक बोन टूटा है? पूछिए। गूगले सर्च करूं पेल्विक बोन माने की, बांग्लाয় লিখো, লিখতে না পারলে বলুন পেলভিক বোন কি, ছবি সমেত বাংলায় ডেসক্রিপশন চলে আসবে। বুঝতে না পারলে প্রিন্ট আউট বের করুন, দিয়ে কোনো একজন ডাক্তার, কোনো একজন মা, কোনো একজন মাস্টারমশাই বা নিজেই খোঁজার চেষ্টা করুন। আপনার কোমর, আপনার থাই, আপনার জনি,
আপনার গোপন অঙ্গ এই অংশে যে বোনটা থাকে তাকে বলে পেলভিক বোন। পৃথিবীর কোন অ্যাক্সিডেন্টে বা মারামারিতে আজ অব্দি কোন পোস্টমর্টম রিপোর্টে বিরাট অংশের পেলভিক বোন ভাঙার কোন রিপোর্ট নেই। আরজি করের মেয়েটার পেলভিক বোন ভেঙে গেছে। নৃশংসতার মাত্রাটা শুধু বোঝার জন্য বলছি। আপনাদের চুলে ক্ল্যাচার আছে, ক্ল্যাচার, আমার চুলে ক্ল্যাচার আছে। ক্লিপ মেয়েটিকে যখন উদ্ধার করলো ওই অবস্থায়, এটা অলিম্পিক হলো, যারা অ্যাথলেটিক্স আছে, যারা জিমন্যাস্টিক করে, তারা যারা বিভিন্ন সব খেলাধুলায় আছে, ওদেরকে জিজ্ঞেস করুন। দুটো পা দুদিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রতিদিন 10টা করে অলিম্পিকের প্র্যাকটিস করতে হয়, তবে দিয়ে দুটো পা দুদিকে যায়। ওই আরজি করের মেয়েটার দুটো পা দুদিকে ছিল। নৃশংসতা বুঝুন। কষ্ট লাগতে পারে, আনইজি ফিল হতে পারে, আপনাদের আমাকে নোংরা মনে হতে পারে। যে রাজনীতির মঞ্চে একটা রেপের নৃশংসতাকে ব্যাখ্যা করছে, হ্যাঁ করছি, প্রয়োজন আছে। আর এই ক্ল্যাচারের ভাঙ্গা অংশটা মেয়েটির ওই গোপন অঙ্গের জনির কাছে এক টুকরো পাওয়া গেছে। এক টুকরো কোথায় আছে সেটা ডাক্তার বাবুরা পোস্টমর্টম রিপোর্ট সঠিকভাবে বার করলে পাওয়া যাবে। মেয়েটির চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। এগুলো তো পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেল। বিনা পোস্টমর্টম রিপোর্টে কানাঘুষো যেগুলো শুনছি, এখন পুলিশ